হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে দাদান পিউলাকে অনেক 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 স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছে। তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা জানাই। সবার পয়লা বৈশাখের দিনটা খুব 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 ভালো কাটুক। আর জানি না সবার নতুন পোশাক হয়েছে কিনা, তবে দেখো আমাদের এখানে নতুন পোশাক রেডি, আমরাও নতুন পোশাক পরবো। আর আমাদের স্নান হয়ে গেছে, ওই ঘরে মা পুজো দিচ্ছে। আমি এখন গোপালকে স্নান করিয়ে নতুন পোশাক পরাবো, গোপুসোনাকে। আর আজকে আমাদের দিনটা হচ্ছে মামাবাড়িতে কাটবে। মানে আমরা এখান থেকে রেডি হয়ে দোকানে যাব, ওখানে দোকানে পুজো দেবো, দেন মামাবাড়ি যাবো, ওখানে আনন্দ করবো। আর যা কিছু করে কোনো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কন্টিনিউ করো। তো চলো। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। তোমাদের প্রত্যেকেরই যেন আজকের দিনটা খুব 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 ভালো কাটে, আর তোমাদের নতুন বছরটাও যেন খুব ভালো কাটে। সবাইকে ঠাকুর যেন সুস্থ রাখে, এটাই কামনা করি। এরপর দেখো, আমি আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে কাজকর্ম সেরে নিয়ে দুজন মিলে তারপর স্নান টান করে পুজো দিতে বসেছিলাম। মাই পুজো দিচ্ছিল, বাট আমি আমার গপু সোনাকে স্নান করিয়ে নতুন পোশাক পরাচ্ছিলাম। এবার দেখো, আমি যেহেতু নতুন পোশাক পরছি আর এদিকে আমার গপু সোনা পরবে না, সেটা তো কখনো হয় না। তো ওর জন্য কালকে মানে পয়লা বৈশাখের আগের দিন বাজারে গিয়ে ওর জন্য একটা জামা কিনে আনা হয়েছিল, ওকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। ওর কিন্তু প্রচুর জামা আছে নতুন, বাট ওর জন্য নতুনই একটা পোশাক কিনে আনা হয়েছিল, যেহেতু পয়লা বৈশাখ তাই জন্য। আর যেহেতু আমার গোপু সোনা বলে কথা, নতুন পোশাক পরবে না সেটা কখনো হয়। মাই কিন্তু ঘরের পুজো দিচ্ছিল, বাট দেখো যেহেতু আজকে নতুন বছর পয়লা বৈশাখ, তাই জন্য গোপু সোনাকে আমি স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিলাম। এছাড়াও কিন্তু আমি প্রত্যেকদিন সকালে উঠেই গপুকে আমি ঘুম থেকে তুলি আর খেতে দিই, তাই জন্য মা বললো আজকেও তুই করবি। তো যাই হোক, দেখো এখানে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, জামাটা পরাবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলো যে কেমন লাগছে জামাটা পরে আমার গপুকে। এদিকে আমি গোপালকে জামা পরাচ্ছিলাম আর ওইদিকে মা পুজো দিচ্ছিল। আর দেখো সব ঠাকুরের জন্য বাটা সাজাচ্ছিল। সবার কিন্তু আজকে লাড্ডু ভোগ, সবাই আজকে একসাথে মিলে লাড্ডু খাবে। তো যাই হোক, নববর্ষের প্রথম দিন মিষ্টি মুখ করতে হয়, এই জন্যই আনা হয়েছে। তো এখানে আমি গোপালের জামা পরানো কমপ্লিট হয়ে গেছে, আর ওর জন্য ছোট্ট একটা মালা আনা হয়েছিল। কী ফুল বলে এটা আমি জানি না, তবে মালাটা খুব সুন্দর লাগছিল। আর এবার গোপালের জায়গায় বসিয়ে দেওয়া হবে। আর গপুকে সাজাতে আমার খুব ভালো লাগে। শুধু কিন্তু গোপাল বলে না, আর যা ঠাকুর আছে সেই ঠাকুর সবাইকেই যদি এরকমভাবে সাজিয়ে পুজো দেওয়া হয় না, তাহলে খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে সব ঠাকুরকে সাজিয়ে পুজো দিতে। আর এদিকে দেখো, আমাদের এটা ঘরের সিংহাসন কেমন লাগছে, মা খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এদিকে পুজো দেওয়ার পরে আমরা সবাই মিলে রেডি হব। আর এদিকে দেখো, এখন গোপালের জায়গায় বসিয়ে দেবো, তারপর খেতে দিয়ে আমরাও যাব রেডি হতে, কারণ আমাদের বেরোতে হবে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু পয়লা বৈশাখের সকালবেলাটা খুব সুন্দরভাবেই কাটলো। আমি আমার গোপালকে সাজিয়ে খুব আনন্দ পেলাম, মানে নতুন বছরে নতুন জামা পরিয়ে একদম খুব আনন্দ পেলাম। আর দেখো, এখানে চুল পরাতে ভুলে গেছিলাম, মা তারপর মনে করিয়ে দিয়েছে চুল আর মুকুটটা পরা। তো এখন চুল আর মুকুট পরিয়ে গোপাল পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি দেখো এখানে একটা বড় লাড্ডু এনে ভোগ দিয়ে দিয়েছি, আর সাথে একটু মিষ্টিও দিয়েছি। তো চলো এবার আমরা রেডি হই, আর গোপালকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন বেরোবো, আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও। এদিকে দেখো মাও রেডি হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা দোকানে পৌঁছে গেছি, আর এখানে দেখো সব কিছু এই যে আর কি গোছানো আছে। আর মা বাড়িতে গেছে, মা বাড়িতে, ওখান থেকে আসছে, বাসনপত্র সব কিছু নিয়ে আসছে। তো আমাদের এই সাইডটাতে পুজো হবে, এখানে সব কিছু ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি আমি। তো আপাতত বাসনপত্র নিয়ে আসলে দেন ফল টল কাটা হবে, ঠাকুর বসানো হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এটা লক্ষ্মী, এটা গণেশ। বন্ধুরা, এখন ঠাকুরের জায়গায় সব কিছু গোছানো হয়ে গেছে। ঠাকুর মশাই আসতে এখনো মানে লেট করে ফেলেছে, আমাদের সব রেডি। মা গুছিয়ে এই যে বসে আছে এইভাবে, আর এখানে আমার ননদ ওয়েট করছে, ও গুছাচ্ছে সব কিছু।
এখানে মামা সাদা পাঞ্জাবি পরেছে, বাবা তাকাও। আর এই যে বর্মশাই হলুদ পাঞ্জাবি, মুখ দেখাবে না। আর এইখানে দেখো আমাদের পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে, আর এখনো ঠাকুরমশাই আসছে না। এইবার বোরিং ফিল হচ্ছে, তো কখন আসবে জানি না। কাছাকাছি চলে এসছে বললাম, তো চলো আসুক, তারপরে তোমাদের সাথে পুজোটা শেয়ার করবো। তো শেষমেশ ঠাকুরমশাই দেখা মিলল। অ্যাকচুয়ালি দেরি হয়েছে, তার কারণ হচ্ছে উনি গিয়েছিল দমদমে একটা নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের জন্য। আসলে নতুন বছরের প্রথম দিন বলে কথা, তাই জন্য গৃহপ্রবেশের পুজো ছিল, সেখানে গিয়েছিল। আর ওখান থেকে পুজো দিয়ে আস্তে আস্তেই ঠিক এতটা লেট হয়ে গেল। এখন কিন্তু বাজে পুরো আড়াইটার সময় আমাদের দোকানের পুজো হবে। আসলে এনার জন্য ওয়েট করছিলাম কেন, ইনি হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরমশাই, ইনি আরেকজন আছে, তো সেই কারণেই আমরা ওয়েট করছিলাম। তো যাই হোক, দেখো এখানে মা ঠাকুরমশাইয়ের পা ধুয়ে দিল। এবার ইনি তাড়াতাড়ি করে পুজোটা শুরু করবে। পুজো হয়ে গেলে আমি আবার পুজো সেরে যাব আমার বাপের বাড়িতে মায়ের কাছে প্রসাদ দিতে। তো এখানে আমি, মা, আর দেখো আমার যে বোন আর কি, ননদ আর কি, আমরা তিনজন মিলে উপোস ছিলাম। আর বাকি দুজন কিন্তু উপোস করেনি, মানে আমার মামা, এদিকে আমার বরমশাই, ওরা পুজো দেখছিল। এখন তো পুজো কমপ্লিট হলো, আর বাকি যা কাজ আছে সেগুলো বিকালেই হবে, মানে হালখাতা না কি বলে, সেগুলো বিকালেই হবে। বাট আমরা আনফর্চুনেটলি বাড়ি চলে যাব, যেহেতু পয়লা বৈশাখে প্রথম দিন থাকতে নেই বছরে, তাই জন্য। তো দেখো এখানে পুজো কমপ্লিট হলো, আর এবার যাবো আমি প্রসাদ দিয়ে আমার বাপের বাড়িতে, কারণ মা ওখানে ওয়েট করে আছে, মাকেও নববর্ষ জানাতে যাব। আমাদের দোকানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমি আমার মার কাছে প্রসাদ দিতে, মানে আমার বাপের বাড়িতে। এই যে ও নিয়ে যাচ্ছে। তো এখন ঠাকুরমশাই বাড়ির দিকে যাচ্ছে, আর এদিকে মা সব কিছু গোছাচ্ছে। আমরা একবারে ওই পাশ থেকে মা বাড়ি চলে যাবো, যদি আসি তো চলো মায়ের কাছ থেকে ঘুরে আসি, দেন মা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়েছে, সকাল থেকে পুরো উপোস। তো চলো। কি ঠান্ডা ফ্রিজে ছিল। কি বলছো? এই যে কি, তো মাকে নমস্কার করলাম দুজন মিলে, শুভ বিজয়া বলছি, শুভ নববর্ষ জানালাম। এই আমার পুচকি বনু, শুভ নববর্ষ বল সবাই বন্ধুদের বল। শুভ নববর্ষ তোমাদের সবাইকে। তো তোরা ঠান্ডা খা, তাহলে আমরা ঠান্ডা খাই, খেয়ে এক্ষুনি বাড়ি যাবো ধরেটা। আর বাড়ি গিয়ে মানে খাবো, মা খেতে বলেছে বাট খাবো না, দিদা ওখানে রান্না করেছে। সবাই একটু এই বাড়ি দেখা করবো সবার সাথে, শুভ নববর্ষ বলবো, জানিয়ে বেরিয়ে যাবো। তো চলো আবার একেবারে মা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন রেস্ট নিয়ে একটু চা খাবো, দিদা চা করলো, রেডিও হয়ে গেছি, এখন আবার বেরোবো আর ট্রেন ধরবো। তো দেখো দেখতে পাচ্ছ বাইরে ওখানে সবাই মিলে গল্প করছে, এখন রেডি হয়ে বাড়ির দিকে যাবো আর কি। তো চলো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এপি থেকে দেখছো তারা একটুখানি ফলো করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, আর আশা করি সবাই আজকের দিনটা খুব ভালো কাটিয়েছো।